ওট বাদাম চা কফি রাস্তাঘাটে দোকান পাটে বাজারে হাটে সৌমনিতে শপিং মলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপ্রাসঙ্গিক কথা, অগ্রহণযোগ্য কথা, মানুষের গীবত, মানুষকে নিয়ে কুচ্ছ রটনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ। এখন কৃতজ্ঞ বান্দা কয়টা পাবে? এই যে সভাপতি সাহেব মাস্টার সাহেব বলেছেন আজকে প্রধান অতিথি আপনি না, সভাপতি আপনি না? সম্মানিত উপস্থিতি, তিনি মাস্টার ফোরকান উদ্দিন সাহেব আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন। উনি যে একটু আগে বলেছেন যুব সমাজ 100% ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। আমার কাছে মনে হয় এই যে এখানে এই সারিতে আমার বাবারা বসেছেন, মুরব্বীরা এই যে এখানে বসেছেন, মাস্টার সাহেব সহ যে আমার বাবা, এই যে ওই যে ওখানে একজন দেখছি প্রাণ খুলে দুরূদ পড়ছে, জিকির করছে, ওই যে সাদা, একদম সাদা, এ টু জেড কমপ্লিটলি হোয়াইট কালার, চেহারাও সাদা, দাড়িও সাদা, টুপিও সাদা, জুব্বাও সাদা। এই যে এইরকম যে মুরব্বীগুলো আছে, এই কথা বন্দি শোনো, এইরকম যে মুরব্বীগুলো, ওই যে আমার একজন চাচা এখানে, এই যে মুরব্বীগুলো আছে, এই মুরব্বীগুলো পৃথিবী থেকে চলে যাওয়ার পরে পৃথিবীটা আর বেশি দিন টিকবে না। কেন জানেন? তার কারণ হচ্ছে মুরব্বীদের অন্তর এখনো আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর ম্যাক্সিমাম যুবকের অন্তর আত্মগরিমা, হিংসা, নোংরামিতে ভরা। ঠিক তো বলতে পারেননি, কারণ পারবেনও না, কারণ হক কথা তো একটু তিতা। আল হাক্কু মুররুন, রাসূল বলেছেন হক কথা কি? তিতা। আল্লাহ বলেছে অকুলু কাওলান সাদীদা, তিতা হলেও সত্যটাই বলো, সে দ্য রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তো যেটা বলতে চেয়েছিলাম, আপনাকে আমাকে কি আল্লাহ বোট বাদাম আগে খাওয়ার জন্য দিয়েছে জবান, নাকি আল্লাহর জিকির করছেন? নি জিকির আমি যে জিকির করছি, কিছু লোক করছে, এই যে ছেলেটা অনেক সুন্দর করে দুরূদ পড়ছে, জিকির করছে। আপনার অনেকেই ভাবতেছেন আরে বাপ রে হুজুর কি করতেছে, আর জিকিরের সময় ভাবতেছেন যে আরে বাবা রে বাবা। শোনেন, হিংসা, অহংকার এই দুইটা মানুষকে ধ্বংস করে দেয়। কারণ অহংকার, আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি করেন না? আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, ভালো বাসেন না। কারণ আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ কি এক, আল্লাহর সাথে কোনো শরীক, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে? মাবুদ আছে? তো যিনি আহা, যিনি লা শারীক, ওনারই অহংকার করা সাজে। কারণ ওনার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মরণ নেই। কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? কি মনে করছেন নিজেকে? হামসে বড় কোন হে, কবরে যান, যাওয়ার পরে বুঝবেন আপনি কত বড় হয়েছেন। মাস্টার সাহেব কি বলে? শুধু কবরে যান, যাওয়ার পরে বুঝবেন আপনি কয় কোটি টাকার মালিক হয়েছেন, কত মোটা দামি মানুষ হয়েছেন, শুধু যাইয়া দেখেন ওখানে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। পৃথিবীতে চা দিয়ে, কফি দিয়ে, বিড়ি দিয়ে, সিগারেট দিয়ে, 500 টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, পৃথিবীর কোনো না কোনো কৌশলে লোভ, লালসা মানুষের ভিতরে ঢুকিয়ে ন্যায়কে অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়। কিন্তু কবরে গিয়ে দেখেন আল্লাহ কি ওয়াজ করতেছে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর, ধর্মেও খুব শক্তভাবে হিসাব নিবিখ। কথা বলেন না কেন? মন দিয়ে আলোচনা না শুনলে কোনো লাভ হবে না তো। কারণ আপনার আমার এই চামড়াটার 2 টাকার দাম নাই। এই যে মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার কোনো দাম নেই। আমি সংক্ষিপ্ত একটা প্রুফ দেই আপনাদেরকে, সংক্ষিপ্ত একটা বর্ণনা দিই। আপনারা যদি মন দিয়ে আলোচনা না শোনেন, আমি আধা ঘন্টার মধ্যে প্রোগ্রাম ক্লোজ করে আবার আমি আমার পথে হাঁটবো।
আলোচনা কি শুনবেন? নতুন জায়গায় এসেছি, নতুন মানুষ, প্রথমেই ভালো লাগা, তারপরে হচ্ছে ভালোবাসা। ভালোই যদি না লাগে, ভালোবাসার স্বপ্ন দেখা বোকার কাজ। কথা কি বুঝেন? আমার দিকে তাকান। একটা মানুষ যদি মন দিয়ে আলোচনা শুনে হেদায়েতের পথে হাঁটে, আজকের মাহফিল সাকসেস। কারণ সব মানুষ তো আল্লাহওয়ালা হবে না। এখন তো কিয়ামতের আলামত, জাহেলি যুগ চলে আসছে। এখনকার মানুষ শুধু পথভ্রষ্ট হবে, মিথ্যাবাদীকে মানুষ সাপোর্ট দিবে, অন্যায় যিনি করছে তার পিছন ছুটবে, সত্যবাদীকে মানুষ মূল্যায়ন করবে না। এটাই কিয়ামতের সিম্পটম। Characterless people will come in national power. চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় চলে আসবে। সেই রূপ কিন্তু বাস্তব রূপ আমরা দেখতে পাচ্ছি। আজকে কি সেই মানুষটার পিছনে মানুষ ছুটছে না? কথা বলেন না কেন? ছুটছে না? এটাই কিয়ামতের আলামত। ইসলাম যখন আগমন করেছিল তখন ইসলাম ছিল গরিব, গ্রহণ করার লোক ছিল না। তখন পৃথিবীর অবস্থা ছিল খুবই খারাপ, ঠিক না? এখন কিন্তু আবার ইসলাম গরিব হয়ে গেছে। কিয়ামত আসন্ন, খুব ধারে, নিকটে। সম্মানিত এই তোমরা কারা? এই যুবকদেরকে বলছে, মসজিদের ভিতরে কে আপ ডাউন করছে, মসজিদ থেকে বের করে দরজা লক করো। কারণ মসজিদের মধ্যে ইবাদত ছাড়া অবস্থান করার কোনো স্কোপ নেই। মসজিদে দুনিয়ার কথা বলা হারাম। এটা মাহফিল, এখানে তো জায়গা আছে, এখানে কি দরজাটা বন্ধ করে দাও। যদি মানুষ জায়গা না হয় তাহলে দরজা ওপেন করে দিবে, মানুষ ঢুকবে আবার মসজিদে। এই তো, থ্যাংক ইউ। সম্মানিত উপস্থিতি, ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম কি আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? আরো জোরে। তোমরা একজন বুঝেন, যেই কোনো একজন যুবক ভাই ওখান থেকে তোমরা ভিতরে যাও, যাইয়া এই পাশের জানালাগুলো বন্ধ করে দাও। এই যে আমার এই দিকের জানালা, এই পাশের জানালাগুলো, থাইগুলো বন্ধ করে দিয়ে, তোমরা দরজাটা বন্ধ করে দিয়ে তোমরা ভিতরে এসে বসো। এই পাশের, এই তো ঠিক আছে চাচা, ঠিক আছে। এটা আসবে না মনে হয়, এটা মনে হয় আসবে না। কোথায় আপনি বসেন। কোথায় তোমরা? কেন ডিস্টার্ব হয়? বসেন। আসলে কি জানেন, এটার কারণ কি জানেন? সমস্যায় যে আমার মাস্টার সাহেব কিন্তু আমার অর্ধেক ওয়াজ করে ফেলেছেন, সভাপতি সাহেব। এটার কারণ হচ্ছে কি জানেন? ইসলামী দ্বীনের শিক্ষা আমাদের মধ্যে নেই। আমরা ফলো করার কথা কাকে? সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে। আর আমরা ফলো করছি মেসিকে, ফলো করছি নেইমারকে, ফলো করছি চিত্রনায়ক সাকিব খানকে। নষ্ট, দুষ্ট, পথভ্রষ্ট, অসৎ শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে যারা গান রচনা করছে এবং সিঙ্গার হয়ে গেছে, আমরা ফলো করছি তাকে। আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, ল্যাংরাম খাওয়ার স্বপ্ন দেখা বোকার স্বর্গে বসবাস করা সমান কথা। আপনি বাজার থেকে তেঁতুলের বীজ কিনে এনেছেন, মাটিতে পুঁতে দিয়েছেন, কিছুদিন পরে তেঁতুলের চারাই আসলো, পরিপূর্ণ হওয়ার পরে তেঁতুল ধরলো, তেঁতুল পাকার পরে আপনি মুখে দিলেন, এত টক, চুলদারি সব দাঁড়িয়ে গেছে। এখন যদি আপনি টক মুখে দিয়ে যদি মনে মনে তেঁতুল গাছের দিকে তাকিয়ে বলেন, আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরলাম, আপনি কি বোকা না? কারণ আপনি মিস্টেক তো শুরুতেই করেছেন। মিস্টেক কখন করেছেন? আপনি ফার্স্ট টাইমে রং করেছেন। আপনি যদি তেঁতুলের বীজ না কিনে, আপনি যদি ল্যাংরামের বীজে কিনে যদি মাটিতে পুঁতে দিতেন, তাহলেই কিন্তু আপনি সাকসেস হয়ে যেতেন। কিন্তু আপনি তো রং শুরুতেই করেছেন। ঠিক তেমনি আজকে আমরা মুসলমান হয়েছি ঠিকই, কিন্তু পরিপূর্ণ মুসলমান নই। এই জন্যই কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আমরা সুখ পাচ্ছি না। সুখ কি পাচ্ছি? আর জোরে বলেন। ছোট্ট একটা এক্সাম্পল দিব। এই যে বডি স্ট্রাকচার, এইটা চামড়া, এটা কি? এটা জাস্ট একটা ফর্মালিটি। এটা কি? জাস্ট ফর্মালিটি। এই চামড়াটা মাথা থেকে পা পর্যন্ত, এটার নাম রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে। কখনো আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস